ওকে, সো আমরা কোয়েরি বিল্ডারের মাধ্যমে গত পর্বে কিন্তু পোস্ট শো করাইছিলাম, তাই না? সো আমরা কোয়েরি বিল্ডার দিয়ে কিভাবে ইনসার্ট করতে হয়, কিভাবে ডিলিট করতে হয়, কিভাবে আপডেট করতে হয়, এই প্রসেসটা গোটাই দেখব। সো আমরা সাপোজ এই ফ্লুয়েন্ট কন্ট্রোলার নিয়েই কাজ করব, সো বেটার হয় আমাদের কাছে। সো আমি অন্যগুলা বাদ দিয়ে দিচ্ছি যেহেতু এটার মধ্যে কাজ করছি অলরেডি। সো এখন আমরা এই যে পোস্টেজে ক্লিক করলে আমরা অল পোস্ট শো করতেছে, তাই না? এখন আমরা আরেকটা রাউট তৈরি করব, অ্যাড পোস্টেজ, যেটার মাধ্যমে আমাদের একটা ফর্ম আসবে। অ্যাড পোস্ট, যেটার মাধ্যমে আমাদের একটা ফর্ম আসবে, যেটার মাধ্যমে আমরা কাজ করতে পারবো হচ্ছে ফর্ম সাবমিটেড। সো অ্যাড পোস্ট নামের ফাংশন তখন যাবে। সো অ্যাড পোস্ট নাম্বার ফাংশনটা আমরা এখন কোড করব ফ্লুয়েন্ট কন্ট্রোলারে, তাই না? যেহেতু এই কন্ট্রোলারের নাম দিয়েছি, সো পাবলিক ফাংশন অ্যাড পোস্ট। সো অ্যাড পোস্টের মধ্যে এবার আমরা একটা ফাইলকে ভিউ করব। সো রিটার্ন ভিউ সাপোজ অ্যাড পোস্ট, ঠিক আছে? অ্যাড পোস্ট নামের একটা ফাইল বানাবো। সো আমরা ভিউজ এর মধ্যে আসি, এই যে ভিউজ। সো ভিউজ এর মধ্যে নিউ ফাইল করে আমরা অ্যাড পোস্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলটা বানিয়ে ফেললাম। সো এই ফাইলে যে স্ট্রাকচারটা আমরা মনে আছে, লগ ইন নিয়ে কাজ করেছিলাম, একটা সিম্পলি হচ্ছে লেআউট বানিয়েছিলাম বুটস্ট্র্যাপ দিয়ে, কার্ড দিয়ে, ওই লেআউটটাই আমি নিয়ে আসতেছি। হ্যাঁ, লগ ইনের মধ্যে যা যা ছিল। সো এই তো আমরা হচ্ছে বুটস্ট্র্যাপের এই যে লিঙ্কগুলো করাইছিলাম, আর এখানে কন্টেনার নিয়ে একটা হচ্ছে যে কার্ড বডি নিয়ে ওর মধ্যে ফর্মটা দিয়েছিলাম, তাই না? সো এখানে মনে করেন আমি দিলাম হচ্ছে পোস্ট সাবমিট ফর্ম রাউট, আর এখানে অবশ্যই CSRF দেওয়াই লাগবে। আর এখানে আমাদের থাকবে হচ্ছে টাইটেল। সো ইমেলের জায়গায় আমি চেঞ্জ করে দিই, ইমেলের জায়গায় হবে টাইটেল। ওকে, টাইটেল। আচ্ছা, নেমটাও হবে টাইটেল। আর এখানে যদি আমরা ভ্যালিডেশন করি তাহলে সেটাও আমরা টাইটেল দিয়েই করব, এই জন্য এটা করে দিলাম। সো টাইটেল, আর এখানে আমাদের হবে বডি। সো টেক্সট, মনে করেন টেক্সট দিলাম, এখানে পাসওয়ার্ড না দিয়ে এখানে দিলাম বডি। সো এখানে বডি এগুলা চেঞ্জ করে দিই আমি, নেম টেম গুলা, আইডি গুলা, ব্যাস। আচ্ছা, টাইপ ইকুয়াল টু টেক্সট হবে। আর এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এখানে ইনপুট টাইপ হবে না, হ্যাঁ, এখানে হবে টেক্সট এরিয়া, কারণ এটা আমাদের একটু বড়। হ্যাঁ, সো বডি দিয়ে দিলাম, এখানে নেম ইকুয়াল টু, ব্যাস। আর লেভেল ফর বডি, যেহেতু এখানে আইডিও আমাকে বডি দিতে হবে, ব্যাস। সো সেভ করলাম। সেভ করে এবার আমি যদি আমার ব্রাউজারে সাপোজ এখানে লিখি অ্যাড পোস্ট, লিখে একটা ইন্টার দিলাম, পোস্ট ডট সাবমিট নট ডিফাইন, পোস্ট ডট সাবমিট। আচ্ছা, এই যে এই রাউটটা অ্যাকচুয়ালি পাচ্ছে না, সো আমরা এটারে একটু অফ করি আগে, পরে এটা দিচ্ছি, যখন সাবমিট করব তখন দেবো এটা। সো এই তো আমাদের চলে আসছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে টেক্সট এরিয়া আমাদের মানে ঠিক মতো কাজ করে নাই ভালো মতো। সো আমরা একটু ডিজাইন করে নিই বুটস্ট্র্যাপ থেকে। বুটস্ট্র্যাপ, সো আমরা একটা দেখি যে এখানে ইনপুটের মধ্যে যে একটা ক্লাস আছে না, ফর্ম কন্ট্রোল, এটা দিয়ে দেখি যে এটা ঠিক হয়ে যাওয়ার কথা টেক্সট এরিয়াটা। সো সেভ দিই, সেভ দিয়ে আবার সাপোজ এখানে অ্যাড পোস্টে রিলোড দিই। হ্যাঁ, এই যে ঠিক হয়ে গেছে, এবার ঠিক আছে। টাইটেল টেক্সট আমি সাবমিট করব, তখন আমাদের কাজ করবে। সো আমরা এখানে একটু চেঞ্জ করে নিই ফর্মটা, যেরকম এই যে এখানে লগ ইন লেখা আছে, এখানে দিয়ে দিই হচ্ছে পোস্টেজ, অ্যাড পোস্টেজ, তারপরে হচ্ছে আমাদের টাইটেল, এই যে টাইটেল,
টাইটেল হচ্ছে অ্যাড পোস্টেজ। ওকে, সো এবার রিলোড দিই। সো দেখেন আমাদের এই যে টাইটেল দিব, টেক্সট দিব, সাবমিট করব, তাহলে আমাদের ডাটাটা ইনসার্ট হবে। সো এই জিনিসটা আমি নেক্সট পার্টে করব।